শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। প্রেসিডেন্টস কাপে কাল এগিয়ে যাবার লড়াই, মুখোমুখি মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। স্লো উইকেটের চ্যালেঞ্জ, টেম্পারমেন্টে জিততে চান মেহেদী। প্রতিকূল কন্ডিশনে মন্ত্র ইতিবাচক ব্যাটিংয়ের। পারিশ্রমিক ইস্যুতে বাফুফের সিদ্ধান্তে অখুশি ছোট ক্লাবগুলো। ফিফা কোভিড ফান্ড বন্টনের দাবি। করোনা প্রোটোকল ভেঙে সমালোচিত রোনালদো। ইটালি ফিরেছেন অনুমতি না নিয়ে। প্রেসিডেন্টস কাপে কাল এগিয়ে যাওয়ার লড়াই, মুখোমুখি হবে মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। বিরূপ কন্ডিশনে কঠিন পরীক্ষা টপ অর্ডার ব্যাটসম্যানদের। তবে ইতিবাচক থাকছেন নুরুল হাসান সোহান। প্রেসিডেন্টস কাপে খেলে স্কিলে উন্নতি আনতে চান এই উইকেট কিপার ব্যাটসম্যান। 222-এর টার্গেটে একা মুশফিকই খেলেছেন 103 রানের ইনিংস। বাকি 10 জন টেনে টুনে করেছেন 79। সবশেষ ম্যাচে 42 রানের হার নাজমুল একাদশের। মোটা দাগে দেখিয়ে দিচ্ছে টপ অর্ডারের প্রকৃত অবস্থা। শুধু নাজমুল একাদশ নয়, তামিম আর মাহমুদুল্লাহর দলও ভুগছে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের নিষ্প্রভতায়। মুশফিকের লড়াকু সেঞ্চুরি ব্যতিক্রম। আসলে এখন পর্যন্ত যারা খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস, তাদের প্রায় সবাই প্রতিরোধ গড়েছেন লোয়ার অর্ডারে নেমে। টপ অর্ডারের নিষ্প্রভতায় ভুগছে মাহমুদুল্লাহর দলও। জমছে না লিটন নামের জুটি। 50 ওভারের ক্রিকেট এখনো অপেক্ষায় সেরা মুমিনুলের জন্য। সেরা সময় ফিরে পাবার লড়াইয়ে ব্যস্ততা সাব্বিরের। বোলিংয়ে কিছুটা খরুচে এবাদত, তবে রুবেলের ছন্দ লড়াইয়ে রাখছে দলকে। স্পিন অ্যাটাকে পরিস্থিতির দাবি মেটাচ্ছেন মিরাজ রাকিবুল বিপ্লব। কঠিন চ্যালেঞ্জে ইতিবাচক থাকছেন নুরুল হাসান সোহান। অনেকদিন ধরেই ন্যাশনাল টিমের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি যে কোনো টুর্নামেন্টে খেলি নিজের 100%টা দিতে চেষ্টা করি এবং নিজের সাথে অনেস্ট থাকার চেষ্টা করি। আর সত্যিকার অর্থে হ্যাঁ, উইক পয়েন্ট যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে ব্যাটিং এবং উইকেট কিপিং দুইটা আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। নতুন বল সামলানোর সব কৌশল যেন ভুলে বসেছেন সৌম্য সাইফ। শান্তর বিস্তৃতি ইনিংস বড় করার চ্যালেঞ্জে তুলনামূলক ভালো ছন্দে হৃদয় ইরফানরা। টপ অর্ডারের ব্যর্থতায় হয়তো হচ্ছে ইনিংস মেরামতের কাজ, কিন্তু শেষ মুহূর্তে ফসকে যাচ্ছে ম্যাচের নিয়ন্ত্রণ। নতুন বলে তাসকিন আলামিন মুগ্ধতে বুধ হচ্ছে সবাই, তবে ডেথ ওভারে থেকে যাচ্ছে ঘাটতি। প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় ভুগেছিল দুদলই, কিন্তু হৃদয় ইরফানের গুরুত্বপূর্ণ দুটি 50-তে ম্যাচ জিতে নিয়েছিল নাজমুল একাদশ। দ্বিতীয় মুখোমুখিতে মনোযোগের কেন্দ্রে থাকবেন দুদলের 4 ওপেনার। তবে সবাইকে সুযোগ করে দেওয়ার নীতিতে হয়তো পরিবর্তন আসবে একাদশে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি করে জয় 3 দলের। শনিবারের ম্যাচ তাই আক্ষরিক অর্থেই লড়াইয়ে এগিয়ে যাবার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে এসে প্রতিদ্বন্দ্বিতা টের পাওয়া গেছে। শুরুর 2 ম্যাচে ব্যাটসম্যানরা হতাশ করলেও খোলস থেকে বের হওয়ার পথ দেখালেন মেহেদী হাসান ও মুশফিকুর রহিম। হোম অফ ক্রিকেটের মন্থর উইকেটে রান পেতে টেম্পারমেন্টে গুরুত্ব দিচ্ছেন তামিম একাদশের মেহেদী। এই অলরাউন্ডারের বিশ্বাস, সামনের ম্যাচগুলোতে রানে ফিরবেন ব্যাটসম্যানরা। সৌম্য 47 বলে 9, সৈকত 12 রান করতে খেলেছেন 46 বল। 21 বলে মিঠুনের 4 রান। আসলে তৃতীয় ম্যাচে এসে এই অবস্থা। শুরুর 2 ম্যাচেও ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানেরা। দীর্ঘ সময় পর কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে বেগ পাচ্ছেন তারকা ব্যাটসম্যানরা। অবশেষে ব্যাটসম্যানদের পথ দেখালেন মেহেদী মুশফিক। 109 বলে মুশফিক করেন 103 রান। সাহসী ব্যাটিংয়ে 47 বলে 82 রান করেন মেহেদী। প্রতিকূল কন্ডিশনে ইতিবাচক থেকেও যে রান করা সম্ভব সেটা দেখিয়েছেন এ দুজন। আমরা চাইও সব ব্যাটসম্যানরা আস্তে আস্তে বড় রান করুক, এবং কষ্ট আছে, আপনার এত ইজি না। টেম্পারেচারটাও
ফর্ম খুব ভালোই আছে, তো ব্যাটিং করতে কষ্ট হয়, বাট এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আশা করি সবাই ঠিক করে ফেলবে। যে আপনি পেস বোলাররা দেখেন অনেক কষ্ট করতেছে, কষ্ট করে বল করতেছে, ব্যাটসম্যানরা এরকম আস্তে আস্তে ইনশাল্লাহ কষ্ট করে সবকিছু করবে। ঘরোয়াতে পরীক্ষিত মেহেদী ব্যাটিং এর সাথে বোলিং দক্ষতায় ম্যানেজমেন্টের আস্থায় পরিণত হয়েছেন। প্রতিদান হিসেবে দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন জাতীয় দলে। এবার নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার। অনেকদিন পরে মাঠে নেমে আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছিল, কি হবে কি হবে কি হবে কি না হবে। সো আস্তে আস্তে মানিয়ে নিতেছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো দিক, পজিটিভ দিক। তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো যা আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা থাকবে ভালো করার। বিপিএলে একাধিকবার তামিমের সাথে একই দলে খেলেছেন মেহেদী। সেই বোঝাপড়া কাজে লাগাতে চান প্রেসিডেন্টস কাপে, জিততে চান শিরোপা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। পারিশ্রমিক ইস্যুতে ক্লাব ফুটবলারদের সমঝোতা হলেও আর্থিক সংকটে ছোট ক্লাবগুলো। বিদেশি খেলোয়াড়দের দেশে আনার বিষয়ে বাফুফের সহযোগিতা চান ক্লাব কর্তারা। পাশাপাশি ফিফার কোভিড ফান্ডের টাকা ক্লাবগুলোর মাঝে বন্টনের দাবি তাদের। একের পর এক আলোচনা প্রতিশ্রুতির পরও পারিশ্রমিক ইস্যুতে কোনোভাবেই এক হতে পারছে না ফুটবলার ক্লাব। বাফুফের আশ্বাসেও নিজ নিজ স্বার্থে অটল দুপক্ষই। অবশেষে নতুন মৌসুমে খেলোয়াড়দের ৩৫% পারিশ্রমিক দেওয়ার সমঝোতা হয়েছে। তবে বাফুফের এই সিদ্ধান্তে খুশি নয় ছোট ক্লাবগুলো। শুধু পারিশ্রমিক ইস্যু নয়, দলবদল নিয়েও রয়েছে শঙ্কা। পুরনো দল নিয়ে নতুন মৌসুম শুরু করলেও সমঝোতায় হতে পারে পরিবর্তন। এমন অবস্থায় যেই খেলোয়াড়দের পারিশ্রমিক কম, তাদের নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সমাধান আসেনি কম পারিশ্রমিকে খেলা খেলোয়াড়দের নিয়েও। এখানে 25% বা 60% হিসাব হয় না। আমার টিমের প্লেয়ারের ভাই কন্ট্রাক্টই হলো 10 লাখ টাকা হাইয়েস্ট, 10 লাখ থেকে 15 লাখ টাকা। সেখানে আমি এদেরকে 35% বললে কয় টাকা আসে আপনি নিজেই হিসাব করেন না। 40% দিলে কয় টাকা আসে? তো সেসব চিন্তা করে আমার মনে হয় না যে এগুলা নিয়ে আমাদের ক্লাবগুলো যারা আছে, আমাদের মধ্যম সারির দলগুলো, এটা নিয়ে আসলে ওনারা বদাত না। 4টা প্লেয়ার কথা যেটা হয় যে ওইটা না, আমরা তো প্লেয়ার ছাড়বো না। প্লেয়ার ছাড়বো না, যদি আমরা সারি ওই ক্লাব না নেই তাহলে আমাদের নিতে হবে। ওই 4টা প্লেয়ার তো সে অবহেলিত হয়ে থাকবে না, আমরা চাই না। করোনাকালে আর্থিক অনিশ্চয়তার মুখে ক্লাবগুলো। এমন অবস্থায় বিদেশি কোটা পূরণে শঙ্কায় ছোট ক্লাবগুলো। আর্থিক সংকট কাটিয়ে উঠতে ফিফা এএফসির কোভিড ফান্ডের টাকা বন্টনের দাবি তাদের। পাশাপাশি ফেডারেশন কাপের পরপরই লিগ শুরুর দাবি ক্লাব কর্তাদের। 5 টাকার স্পন্সর পাই, সেটাও আমার ক্লাবে দিব ওই 35-40%। আর যদি 50 লাখ টাকাও পাই তাহলে একই জিনিস করব। আমাদের যেটা হলো যে আমাদের ক্লাবগুলোকে আসলে সময় হয়েছে যে প্রফেশনালাইজ করার জন্য এবং প্লেয়ারদেরকে ওই মেন্টালিটিতে আসার জন্য যতটুকু দরকার এটা নিচের সারির থেকে করে আসতে হবে। শুধু এসে চাপাই দিলাম প্রিমিয়ার লিগে, সেটা হবে না। এটা চ্যাম্পিয়ন্স লিগ থেকেই শুরু করতে হবে, যে একদম প্রপার। আমরা চাই যে আমাদের এই কোভিডের টাকা যা আসবে এটার জন্য আমাদের সমভাবে বন্টন করে দেয়, তাহলে আমরা একটু ক্লাবগুলো উপকৃত হব। 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে মৌসুম। তার আগে দল গোছানোর চ্যালেঞ্জে পড়তে হতে পারে ছোট ক্লাবগুলোকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ধাক্কায় বেশিরভাগ ফেডারেশনই যখন খেলাধুলা ফেরাতে ব্যর্থ, তখন কিছুটা হলেও ব্যতিক্রম হ্যান্ডবল। ফেডারেশনের তত্ত্বাবধানে অনুশীলন চলছে বয়সভিত্তিক বিভিন্ন দলের। এ মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে, জানিয়েছেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, হকির পাশাপাশি হ্যান্ডবলেও অনুশীলনে ফিরেছেন খেলোয়াড়রা। শুক্র ও শনি সপ্তাহে এই 2 দিন বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করেছে ফেডারেশন। ঘরবন্দি জীবনে না থেকে প্রিয় খেলা আর চেনা পরিবেশে ফিরতে পেরে খুশি খেলোয়াড়েরা। পূর্ণ সম্মতি দিচ্ছেন তাদের অভিভাবকও। ঘর থেকে বের হয়ে একটু ওদের বিকাশের জন্য ঘর থেকে বের হওয়া, আর আমি যেমন আসছি এরকম চাচ্ছি সবাই আসুক। বাসায় থাকতে থাকতে মানে বোর হয়ে যায় আমি, আবার আর বাসায় আবার বেশি ডিভাইস ইউজ করা হয়, তো এর জন্য আমার চোখের মধ্যে এফেক্ট করে। তো আম্মু ভাবতেছে যে বাসায় থেকে তুমি বোরিংও হয়ে যাও, আবার এটা সেটা, তো এর জন্য আমাকে ইসের মধ্যে মানে এখানে আবার খেলতে দিচ্ছে। আপাতত কোনো প্রবলেম হচ্ছে না, আমরা সব প্রিকশনস নিয়ে আসছি, যাচ্ছি। আবার নতুন করে আমাদেরকে শুরু করতে হবে। এখন আমাদের সামনে টুর্নামেন্ট, সেকেন্ড ডিভিশন হয়তো বা আছে, কারণ ওটাতে খেলে একটা ভালো পজিশনে আমাদের যাওয়ার একটা ইচ্ছা আছে। শিগগিরই জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী ফেডারেশন। আপাতত 30 অক্টোবর থেকে ফেডারেশন কাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেডারেশন কাপের অলরেডি আমাদের সমস্ত টিমগুলোর সাথে কনফার্ম হয়ে গেছে। মনে হয়
5টা বা 6টা দল আমাদের অংশগ্রহণ করবে। বিজিবি যদিও আমাদের অনেক ভালো মানে অনেক পুরনো যে টিম, বিজিবি তারা রিগ্রেট করছে, তারা এই করোনার মধ্যে তারা খেলতে চাচ্ছে না, বাট এরপরেও আমাদের এই টুর্নামেন্ট ভালো হবে। আমাদের এই মাসের 30 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে খেলা। অনুশীলন আর টুর্নামেন্ট আয়োজনে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি হ্যান্ডবল ফেডারেশনের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইটালির করোনা প্রোটোকল ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের তুরিনে ফেরার অনুমতির বিষয়ে অবগত ছিলেন না, এমন দাবি ইটালির ক্রীড়ামন্ত্রীর। এদিকে স্বাস্থ্যবিধি সম্পর্কে পরিষ্কার ধারণা চাইছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। নেশনস লিগে পর্তুগালের সুইডেন বধের উল্লাস সেরেছেন টেলিভিশনের সামনে দর্শক হয়ে। প্রাণঘাতী করোনা ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। জাতীয় দলের দায়িত্ব শেষ, এবার ক্লাবের প্রতি নিবেদন CR7-এর। করোনা নিয়েই ফিরেছেন তুরিনে, আছেন নিজ বাসায় আইসোলেশনে। রোনালদোর ইতালি ফেরা জন্ম দিয়েছে বিতর্কের। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরার দাবি, করোনা প্রোটোকল ভেঙেছেন CR7। তবে নিয়ম মেনেই পর্তুগিজ সুপারস্টারকে ফেরানো হয়েছে বলে দাবি ইউভেন্টাসের। রোনালদোর তুরিনে ফেরার বিষয়ে আমাকে জানানো হয়নি। করোনা স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। তারকা ফুটবলার হলেও নিয়ম লঙ্ঘন অমার্জনীয় অপরাধ। এরই মধ্যে ডি মারিয়া, ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠলেও শঙ্কা কাটেনি ফুটবলার ও কোচিং স্টাফদের। এমন অবস্থায় মাঠের চাইতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ক্লাবগুলো। ঝুঁকি এখনো আছে। স্বাস্থ্যবিধি মেনে সুস্পষ্ট নীতি মেনে চলা জরুরি। নিয়ম মেনে চললেই করোনা ঝুঁকি কমানো সম্ভব। করোনার বৈরী প্রভাব পড়েছে বিশ্বের সব স্পোর্টস ইভেন্টে। 2022 ফিফা বিশ্ব কাতারও বায়ো বাবলে খেলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মান কাপে প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দুরেনকে 3-0 গোলে হারিয়েছে বাভারিয়ানরা। জোড়া গোল করেন ফরওয়ার্ড চুপোমোটিং। অ্যালিয়ান্স এরেনায় শুরু থেকে অপ্রতিরোধ বায়ার্ন অপেক্ষাকৃত দুর্বল এফসি দুরেনের বিপক্ষে বিশ্রামে ছিলেন লেভানডস্কি ও নয়ার। 24 মিনিটে ডেডলক ভাঙেন ক্যামেরুন ফরওয়ার্ড। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন চুপোমোটিং। 35 মিনিটে স্পট কিকে ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির পর আরও অদম্য বায়ার্ন 75 মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন মোটিং। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লা পারিসিয়ানদের প্রতিপক্ষ নিমেই। ম্যাচ শুরু রাত 1টায়। মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকলেও টেবিলের শীর্ষে নেই পিএসজি। জয় ধারাবাহিক লা পারিসিয়ানদের লক্ষ্য ছন্দ ধরে রাখা। আন্তর্জাতিক ব্যস্ততার পর ক্লাবে ফিরেছেন নেইমার। সতীর্থ রাফিনিয়াকে পেয়ে অনুশীলনে জন্ম নেয় ব্রাজিলিয়ান সুপারস্টার। নিষেধাজ্ঞায় নিমেই ম্যাচে থাকছেন না কুরজাওয়া। শঙ্কা আছে হুলিয়ান ড্রাক্সলারকে নিয়েও। হেড টু হেডে সবশেষ 4 দেখায় শতভাগ সাফল্য পিএসজির।